আমি তানভীর। আজকে আমরা একটা প্রজেক্ট করতে যাচ্ছি। প্রজেক্টটা হবে, সেটা হচ্ছে আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, এআই অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে এটা ইন্টারফেস থাকবে। ওই ইন্টারফেসে আমরা একটা ওয়েবসাইটের লিংক দিব, এবং ওই ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্টটা আছে, একটা এআই অ্যাপ্লিকেশনটা ওই কন্টেন্টটাকে সামারাইজ করে আমাদেরকে দিবে। সো এখন রাত্র 12টা 22 বাজে। সো আমরা মিডনাইট কোডিং শুরু করব। কোডিং শুরু করার আগে আমাদেরকে কয়েকটা জিনিস বুঝতে হবে যে আমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা আসলে দাঁড় করাবো। ওকে, সো আমাদের সামনে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। সো কোডিংটা আমরা পাইথনে করব। সো পাইথনে আমরা যে কাজটা করব, ইন্টারনেটে দেখা যাচ্ছে, এখানে একটা ইন্টারনেটের সিম্বল দেখা যাচ্ছে। সো এইখান থেকে আমরা পাইথনের রিকোয়েস্ট মডিউলের মাধ্যমে ইন্টারনেট থেকে সেই ডাটাটা আমরা নিয়ে আসবো। সো কোন ডাটাটা আমরা নিয়ে আসবো? আমরা যেই ওয়েবসাইটটা দিব সেই ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইটের ডাটাটা আমরা রিকোয়েস্ট মডিউলের মাধ্যমে ওয়েবসাইটের ডাটাটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা সেই ডাটাটাকে পার্স করব। পার্সিং করার জন্য যে মডিউলটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে বিউটিফুল সুপ। আরো অনেক মডিউল আছে, বাট বিউটিফুল সুপটা তুলনামূলক সহজ এবং বুঝতে সুবিধা হয়। এবং সেই ডাটা এবং তার সাথে আমরা প্রম্পট যুক্ত করে একটা ইনস্ট্রাকশন তৈরি করব, এবং সেই ইনস্ট্রাকশনটাকে আমরা সোজাসুজি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মধ্যে ফিট করব। এবং যে সামারিটা আমরা পাবো সেই সামারিটা আমরা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে শো করব। ইন দিস কেস আমরা গ্র্যাডিও অ্যাপ্লিকেশন তৈরি। সো আজকে আমরা একটা এপিআই ইউজ করব, সেটা হচ্ছে গ্রক এপিআই। সো আমি দেখিয়ে দেবো কিভাবে সেই কাজটা করতে হয়। সো আমরা শুরুতে আমরা যে কাজটা করব, প্রথমে যাব console.grok.com/login। সো এই লগ ইন করবো। সো আমরা লগ ইন করছি, আমি গুগলের মাধ্যমে লগ ইন করছি। আমি আমার একটা ইমেল আইডি দিয়ে যাচ্ছি। Okay, চালিয়ে যান। আপনারা আপনাদের যে কোনো গুগল মেইলের মাধ্যমে এটি খুলতে পারবেন, ইভেন গিটহাব অ্যাকাউন্ট দিয়েও খোলা যায়। সো এরপরে আমরা এপিআই কিসে যাব। সো এখানে আমি অলরেডি আমার একটা এপিআই কি তৈরি করে রেখেছি। সো আপনারা যদি নতুন হন তাহলে এখানে ক্রিয়েট এপিআই কিতে গিয়ে নাম দিয়ে আহ, এটা তৈরি করে ফেলবেন। সো আমি নিজেও একটা তৈরি করতে পারি। সো আমি লিখতে পারি ওয়েব সাব। ওকে, সাবমিট। যে এপিআই কিটা রয়েছে সেটা আমরা কপি করলাম। কপি করে আমরা আমি ভিজুয়াল স্টুডিও খুলে রেখেছি। সো এখানে গিয়ে আমরা আহ, একটা ফাইল খুললাম, লিখলাম ডট ইএনভি। তারপরে এখানে পেস্ট করে রাখলাম। ওকে, এপিআই কিটা আমরা পেস্ট করে রাখলাম। এখন আমরা লিখব গ্রক আন্ডারস্কোর এপিআই ইকুয়াল টু, এটাকে একটা কোটেশন মার্কের ভিতরে রেখে দিলাম। সো এই এপিআই কিটা আমাদের দরকার হবে। আমরা এই এপিআই কির মাধ্যমে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটাকে অ্যাক্সেস করতে পারবো। আমরা যদি আরেকবার যাই, দেখা যাক যে এখানে ড্যাশবোর্ডে যাই, এপিআই কিসের প্লেগ্রাউন্ডে যদি যাই, দেখবো যে এখানে অনেক ধরনের মডেল আছে। আমরা যে কোনো একটা মডেল ইউজ করতে পারি। আমি লামা মডেলটি ইউজ করছি। সো এবং আমরা এই ওয়েবসাইটটা, এই একটা ব্লগ ওয়েবসাইটের এটার সামারি তৈরি করব। অর্থাৎ আমি এই লিঙ্কটা, যে লিঙ্কটা আমি সিলেক্ট করেছি, সেই লিঙ্কটা আমি ইনপুট হিসেবে দিব, এবং আমি এই ওয়েবসাইটের কন্টেন্টের সামারি পেয়ে যাব। তো চলুন তৈরি করা যাক। সো প্রথমে আমি যে কাজটি করব সেটা হচ্ছে একটা ওয়েবসাইট ডট পিওয়াই নামে ফাইল খুলব। আচ্ছা, এটা তৈরি করার আগে আমরা আগে রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি টা তৈরি করি। রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি। রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি তে কি হয় আমরা সবাই জানি যে পাইথনে আমরা যদি যেই প্যাকেজগুলো একত্রে ইনস্টল করি, সেই সবগুলোর একটা রেকর্ড আমরা রাখি রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি। সো এখানে আমরা কি কি রিকোয়ারমেন্টস রাখবো, এটার মধ্যে আমরা প্রথমে আমরা যে এপিআইটা নিলাম ওয়েবসাইট থেকে, সেই এপিআই সেই একটা মডিউল আমরা ইউজ করব। সেটা হচ্ছে গ্রক, GROQ, গ্রক বিউটিফুল স্যুপ আমরা ব্যবহার করব। সো এটাকে আমরা, প্যাকেজটার নাম হচ্ছে BS4 বিউটিফুল স্যুপ, এবং আমরা লিখবো গ্রাডিও, এবং আমি ইউজ করতেছি
3.50 ভার্সন। ওকে, সো আমরা টার্মিনালটা খুলি একটু। ওকে, ওকে, সো আমাদের রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি রয়েছে এবং ডট ইএমভি ফাইল, এই দুটো ফাইল রয়েছে। সো এখন আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে অবশ্যই আপনাকে পাইথন ইনস্টল থাকতে হবে, তা তো অবশ্যই, কারণ পাইথনের মাধ্যমে আমরা কাজটি করছি। তো আমি লিখলাম পিপ ইনস্টল -r requirements.txt। সো এটার মাধ্যমে কি হবে, আমার requirement.txt ফাইলের মধ্যে যতগুলো প্যাকেজ আছে, প্যাকেজের নাম আছে, সবগুলো ইনস্টল হবে। সো আমি ইনস্টল করা শুরু। ওকে, সো আমার ইনস্টল হয়ে গেছে, কারণ আমি আগে ইনস্টল করে রেখেছি। সো আপনাদের ক্ষেত্রে হয়তো ইনস্টল করতে একটু সময় লাগতে পারে, বাট আমার সময় লাগেনি, কারণ আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি। সো এখন আমরা একটা ফাইল তৈরি করব, ফাইলটা হচ্ছে website.py। এখন আমরা যে ফাংশনালিটিটা তৈরি করব সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিব, সেই ওয়েবসাইটের লিঙ্ক হতে ডাটাটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে। ডাটাটাকে এক্সট্রাক্টটা কিভাবে করবো, আমরা ওয়েব রিকোয়েস্ট পাঠাবো রিকোয়েস্ট মডিউলের মাধ্যমে, এবং সেটাকে পার্স করব বিউটিফুল সব মডিউলের মাধ্যমে। সো একটা ওয়েবসাইট তৈরি, ফাইল তৈরি করি, নাম দিব website.py। ওকে, সো এখানে আমরা লিখবো from bs4 import beautiful soup ইনস্টল ইম্পোর্ট করলাম, এবং লিখবো আরেকটা জিনিস আমাদের ইম্পোর্ট করা লাগবে, ইম্পোর্ট রিকোয়েস্ট মডিউল। সো দুটো ইম্পোর্ট করলাম। এখন আমরা একটা ক্লাস তৈরি করি, ক্লাস ওয়েবসাইট। ওকে, সো আমরা কনস্ট্রাক্টর ফাংশন করব, ডেফ ইনিট, অলরেডি জানি এটাকে বলা কনস্ট্রাক্টর ফাংশন, এবং সেলফ, এবং সেটা একটা ইউআরএল নিব, ইউআরএল নেওয়ার পরে আমরা লিখবো সেলফ ডট ইউআরএল ইউআরএল, আমরা ইউআরএলটা আমাদের কাজে লাগবে, এবং লিখবো সেলফ ডট রেসপন্স। আচ্ছা, আমার একটা বাজে অভ্যাস আছে, তারপর আমি অভ্যাসটা আমি দূর করতে পারি না, বাট আমার মাঝে মাঝে মনে হয় ইকুয়াল টু নিচে যদি ইকুয়াল টু রাখতে পারি তাহলে দেখতে সুন্দর হয়। আপনার যদি এটা করতে না ইচ্ছা হয় আপনি করেন না, বাট আমি এটা মাঝে মাঝে করি। সো রিকোয়েস্ট, রিকোয়েস্ট করলাম ডট গেট, আমাদের কোন, আমাদের ওই ইউআরএল এর কন্টেন্টটা দরকার। সো আমি ইউআরএলটা দিয়ে দিলাম। এরপরে আমি লিখবো সুপ। সো এরপর আমি লিখবো bs4 beautiful soup dot, beautiful soup dot লাগবে, লিখবো সেলফ ডট রেসপন্স। সো আমার মনে হয় এটাকে সেলফ ডট রেসপন্স না লিখে শুধু রেসপন্স লিখতে ভালো হবে, সেলফ ডট রেসপন্স, কারণ এটা আমাদের শুধু এখানেই লাগবে, সার্ভিসে লাগবে। রেসপন্স নিলাম, এবং আমাদেরকে বলে দিতে হবে সেটা হচ্ছে এটা হবে একটা এইচটিএমএল পার্স, এইচটিএমএল ডট পার্স। ওকে, এবং আমরা যখন ওই এইচটিএমএলটাকে পার্স করতে যাব আমাদের সব ইনফরমেশন আসবে, এইচটিএমএল আসবে, সিএসএস ইনফরমেশন আসবে, লিংকস আসবে, তারপরে আমাদের জাভাস্ক্রিপ্ট কোড আসবে। সো আমাদের এত কিছু লাগবে না, আমাদের এইচটিএমএল কোডটা লাগবে এবং আমাদের লিংকগুলো লাগবে। সো সেলফ ডট লিংকস ইকুয়াল টু, আপাতত আমি দিয়ে দিচ্ছি না। ওকে, এখন আমরা যেই পার্স করলাম, পার্সের মধ্যে পার্স করলাম সুপ ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, সেখান থেকে আমরা যেটা নিব সেটা হচ্ছে টাইটেল। আমরা একটু সেলফ ডট টাইটেল ইকুয়াল টু
ডট টাইটেল ডট স্ট্রিং ইফ যদি থাকে টাইটেলটা যদি আমরা এক্সট্রাক্ট করতে পারি তাহলে, আর যদি না এক্সট্রাক্ট করতে পারি else no title found. ওকে, তারপরে আমাদের এবার চেক করতে হবে যে আমরা বডি পাচ্ছি কিনা। সো ইফ সেলফ ডট সরি সেলফ না soup ডট বডি ইফ soup ডট যদি পাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে এখন, আমরা যদি বডিটা পাই তাহলে আমাদের কি কি জিনিস লাগতেছে, আমরা আবার বলতেছি আমাদের HTML ইনফরমেশনটা লাগতেছে, আমাদের লিঙ্কস গুলো লাগতেছে, কিন্তু আমাদের যে জিনিসগুলো লাগবে না সেটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট লাগতেছে না, আমাদের স্টাইল লাগতেছে না, আমাদের কোনো ইমেজ লাগতেছে না, এবং আমাদের কোনো ইনপুট ফিল্ডও লাগতেছে না। সো আমি লিখবো ফর IRR মানে ইররিলেভেন্ট, যেগুলো ইররিলেভেন্ট না, ইন soup ডট বডি ডট soup ডট বডি, এটার মধ্যে আমি একটা লিস্ট লিখলাম। এটা প্রথমে আমি লিখবো স্ক্রিপ্ট আমাদের লাগবে না, ইমেজ আমাদের লাগবে না, স্টাইল আমাদের লাগবে না, এবং এই চারটা জিনিস যদি থাকে তাহলে আমরা লিখবো IRR ডট ডিসপোজ ডিকম্পোজ ডিসপোজ না ডিকম্পোজ 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 করে দিলাম। সো আমাদের আমাদের আর এই ইনফরমেশন গুলো ডিকম্পোজ হয়ে যাবে। আচ্ছা, এটা করার পরে ডিকম্পোজ করার পরে আমরা যে কাজটা করব এটা হচ্ছে সেলফ ডট টেক্সট নামক একটা ভ্যারিয়েবল নিলাম, সেখানে আমরা লিখব soup ডট বডি ডট গেট টেক্সট। তো সব টেক্সট গুলো আমরা নিয়ে যাব, আমরা শুধু লিখবো সেপারেটরটা কি হবে, সেপারেটরটা হচ্ছে লাইন এন্ডিং, এবং আমরা ট্রিম করে ফেলবো ইনফরমেশন, সরি স্ট্রিপ করে ফেলবো। সো স্ট্রিপ ইকুয়াল টু, সো এটার মাধ্যমে আমরা ফুল ইনফরমেশনটা পেয়ে যাব। আর যদি আমাদের বডির মধ্যে কোনো ইনফরমেশন নাই পাই তাহলে আমরা লিখব সেলফ ডট টেক্সট ইকুয়াল টু এমটি। ওকে, সো এই গেল আমাদের বডি ইনফরমেশন গুলো আমরা এইভাবে নিয়ে নিতে পারি, সব ইনফরমেশন নিয়ে নিতে পারি HTML ইনফরমেশন। এখন আমরা আমাদের লিঙ্কস গুলো লাগবে। সো আমি লিখলাম লিঙ্কস ইকুয়াল টু খালি ভ্যারিয়েবল ফর লিঙ্ক ইন soup ডট ফাইন্ড অল এ ট্যাগের ভিতরে আমরা জানি HTML এ ট্যাগের ভিতরে লিঙ্ক গুলো থাকে। সো এ ট্যাগের ভিতরে যে লিঙ্ক গুলো, এ ট্যাগের ভিতরে যা কিছু আছে সেগুলো যদি পাই তাহলে আমি একটা ভ্যারিয়েবল href, একটা ভ্যারিয়েবল নিলাম যেটার মধ্যে আমি লিঙ্কটা, প্রত্যেকটা লিঙ্ক একটা একটা করে লুপ থ্রু করে নিয়ে নিচ্ছি। লিঙ্কটা নেওয়ার পরে আমরা লিখব লিঙ্কস ডট অ্যাপেন্ড href। সো আমরা লিঙ্কসটাকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমরা সেটা লিঙ্কস ভ্যারিয়েবল সরি লিস্টের ভিতরে অ্যাপেন্ড করে দিই। সো আমাদের কাজ শেষ। এখন এরপরে আমরা লিখব সেলফ ডট লিঙ্কস ইকুয়াল টু ওকে। সো আমরা কি কি পেলাম, আমরা ওয়েবসাইটের পুরো কন্টেন্টটা পেলাম এবং আমরা লিঙ্কস গুলো পেয়ে গেলাম। এখন আমাদের আরেকটা মেথড লিখতে হবে, সেটা হচ্ছে ডেভ গেট কন্টেন্ট। সো এখন আমরা জাস্ট একটা স্ট্রিং তৈরি করি।
সো আমি লিখবো রিটার্ন ওয়েবসাইট টাইটেল কি হবে সেলফ ডট টাইটেল। সো আমরা একটা লাইন এন্ডিং লিখছি, তারপর লিখবো ওয়েবসাইট কন্টেন্ট। আচ্ছা এখানে একটা ওয়েবসাইট কন্টেন্ট কন্টেন্ট একটু এখানে দুটো লাইন এন্ডিং দিচ্ছি, সেলফ ডট টেক্সট, এবং আমরা আবার লাইন এন্ডিং দিয়ে দেখলাম ওয়েবসাইট লিংকস সেলফ ডট। ব্যাস আমাদের এই কাজ শেষ। এটার মাধ্যমে আমরা কি পেলাম, আমরা একটা ইউআরএল যদি দেই সেই ইউআরএলটা থেকে আমরা ওয়েবসাইটের কন্টেন্ট গুলো লিংক সহকারে পেয়ে যাই। ওকে, এরপরে আমরা মেইন ডট পিওয়াই তে আসি, আরেকটা ফাইল তৈরি করি, নাম হচ্ছে মেইন ডট পিওয়াই। ওকে, এখানে আমরা কিছু প্যাকেজ মোড ইম্পোর্ট করি। ইম্পোর্ট ওএস, আমার ওএস মডিউলটা লাগবে কারণ আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল থেকে আমাদের এপিআই কিটা ইম্পোর্ট করতে হবে। সো ইম্পোর্ট জেসন, তারপরে হচ্ছে আমাদের ইম্পোর্ট অবশ্যই গ্রকটা লাগবে, যেটার মাধ্যমে যে ওয়েবসাইট থেকে আমরা এপিআইটা নিয়েছি তাদের নিজস্ব প্যাকেজ রয়েছে, তো গ্রক। এবং আমরা লাগবে ইম্পোর্ট আমাদের এই ফাইলটা, ওয়েবসাইট ফাইলটা থেকে আমরা ক্লাসটাকে ইম্পোর্ট করব। তারপর আমাদের লাগবে গ্রাডিও, ইম্পোর্ট গ্রাডিও অ্যাজ জিআর গ্রাডিও। আমরা যেহেতু ডট এনভায়রনমেন্ট ফাইলটা নিব ফ্রম ডট ইএনভি ইম্পোর্ট লোড ডট ইএনভি, আর কিছু লাগতেছে না, এবং আমরা এখন জাস্ট এই জিনিসটা দিয়ে দিব লোড ডট ইএনভি। ওকে, লোড ডট ইএনভি। ওকে, এতটুকু পর্যন্ত হয়ে গেল, আমরা ইম্পোর্ট করলাম সবকিছু। এখন আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন কোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রোগ্রামেটিক্যালি কোনো কোয়েরি পাঠাই, আমাদের দুইটা প্রম্পট লাগে, একটা হচ্ছে ইউজার প্রম্পট এবং একটা হচ্ছে সিস্টেম প্রম্পট। সো সিস্টেম প্রম্পটটা আমরা এখানে দেখব, সিস্টেম প্রম্পট। সো সিস্টেম প্রম্পট আমরা কি লিখবো, আমরা লিখি ইউ আর an assistant that analyze website information and make a summary. Okay, make a short summary. এবং এটাও লিখে দিচ্ছি ইগনোর দ্য navigation not the navigation links and make a, আচ্ছা ইগনোর দ্য navigation links লিখলেই চলে। ওকে, এই গেল আমাদের সিস্টেম। এবং তারপরে আমরা এখন ইউজার প্রম্পটটা তৈরি করি। সো আমরা একটা ফাংশন লিখলাম def user prompt for, ভিতরে আমরা লিখলাম ওয়েবসাইট। ওকে, সো ওয়েবসাইট ডাটা। সো আমরা যে ওয়েবসাইট ডাটাটা পাবো, যেই আমরা যেই ওয়েবসাইট ডট পিওয়াই ফাইলটা তৈরি করেছি, এর মাধ্যমে আমরা যে ওয়েবসাইটের ইনফরমেশনগুলো যেটা তৈরি করলাম, যে ডাটাগুলো আমরা পাবো সেই ডাটাগুলোকে আমরা এই ফাংশনের ভিতরে ইনপুট দিই। ইনপুট দেওয়ার পরে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম ইউজার প্রম্পট। সিমিলার ইউজার প্রম্পট বা সিস্টেম প্রম্পট সিমিলার, তারপর আমরা দুটো তৈরি করব। এটা হচ্ছে
F you are looking at a website. Title website data dot title. ওকে, টাইটেলটা আমরা দিয়ে দিই। এরপরে আমরা লিখবো ইউজার প্রম্পট, এটার সাথে আমরা কিছু জিনিস যোগ করে দিব। The contents of the website is the following. Okay. Following. Please make a short summary. তারপরে আমরা আরো কিছু জিনিস অ্যাড করে দিব ইউজার প্রম্পটের সাথে, সেটা হচ্ছে if it include, এটার সাথে যদি কোনো নিউজ ইনক্লুড থাকে, নিউজ এন্ড অ্যানাউন্সমেন্ট, তাহলে make their summary টু, তাদের সামারিও তুমি তৈরি করে ফেলো। সো সবই দিলাম, ওয়েবসাইটের কন্টেন্ট এখন দেওয়া হবে। সো ইউজার প্রম্পট প্লাস ইকুয়াল টু website data dot text. ওকে, টেক্সট দিয়ে দিই। তারপর আমরা কি করে দিব, রিটার্ন ইউজার। ওকে, রিটার্ন বানানটা ভুল হয়েছে, রিটার্ন ইউজার প্রম্পট। সো ইউজার প্রম্পট তো আমরা পেয়ে গেছি, সিস্টেম প্রম্পটও পেয়ে গেছি, ইউজার প্রম্পটও পেয়ে গেছি। এখন আমাদের কি তৈরি করতে হবে, আমাদের একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, যে স্ট্রাকচারের মাধ্যমে ইউজার প্রম্পট এবং সিস্টেম প্রম্পটটা একত্রে আমরা সেন্ড করব। সো সেই স্ট্রাকচারটা হবে dev message for some website. Okay. সো আমরা এই স্ট্রাকচারটা এখন তৈরি করব। আমাদের সিস্টেম প্রম্পট ইউজার প্রম্পট করা শেষ, আমরা শুধু স্ট্রাকচারটা তৈরি করব। ওয়েবসাইট মিন্স দা, এখানে ওয়েবসাইট যে প্যারামিটারটা আমরা নিচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রম্পট এবং ওয়েবসাইট সব সহ ইনফরমেশন। সো আমরা লিখবো রিটার্ন, কি রিটার্ন করব, আমরা একটা লিস্ট রিটার্ন করব। লিস্টের ভিতরে অটো কমপ্লিট অলরেডি আমাদের দেখিয়ে দিচ্ছে, বাট আমি পুরোটা লিখি। টাইপ, আচ্ছা এখানে লিখবো রোল, রোল কি হবে, রোল হবে সিস্টেম, 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 এবং আমাদের কন্টেন্ট হবে সিস্টেম। ওকে, এই গেল একটা। এরপরে আমরা আবার লিখব রোল ইউজার এবং কন্টেন্ট হবে, কন্টেন্টটা হবে আমাদের এই যে ইউজার প্রম্পট ফর যে ফাংশনটা আছে, সেই ফাংশনটা আমরা লিখবো এখানে ফর এবং ওয়েবসাইট। ওকে, সো আমরা মেসেজটা তৈরি করে ফেললাম। এখন আমাদের যে জিনিসটা তৈরি করতে হবে সেটা হচ্ছে সামারি। সেই আসল মেথডটাতে আমরা আসবো। সো ডেভ এর সামারি। সো সামারির মধ্যে আমরা ইউআরএলটা দিয়ে দিব, কারণ আমরা ইউআরএলটা নিব, এবং ইউআরএলটার মধ্যে লিখব ওয়েবসাইট। ওয়েবসাইটটা আমরা প্রথমে নিচ্ছি। সো আমরা আমাদের ক্লাসটাকে ক্রিয়েট করি, ওয়েবসাইট ডট ওয়েবসাইট, এখানে আমরা ইউআরএলটা দিয়ে দিই। সো ইউআরএলটা যদি আমরা দিয়ে দিই, আমরা ওই ফাইলটাতে একটু যাই, আমরা যদি ইউআরএল পাই, তারপরে আমরা যখন গেট কন্টেন্টটা ক্রিয়েট করব, আমরা সব কন্টেন্টটা একত্রে পেয়ে যাব। সো ইউআরএলটা দিয়ে দিলাম। এখন আমরা লিখব
এখন আমি যদি ডট গেট কন্টেন্টটা অ্যাপ্লাই করি তাহলে আমি পুরো জিনিসটা পেয়ে যাব। বাট এখন ওকে ওয়েবসাইট ডট ইউআরএল, ওকে এখন লিখবো ক্লায়েন্ট, আমাদের যে ক্লায়েন্ট ফাংশনটা আছে। সো আমি লিখবো গ্রক, গ্রকটাকে গ্রক, গ্রকটাকে কল করব, লিখবো এপিআই কি, এপিআই কি। সো এপিআই কি আমরা কি করব, লিখবো ওএস ডট environ ডট গেট, এবং আমরা এটা কি গেট করব, সেটা হচ্ছে আমরা এই ইএনভি ফাইলের মাধ্যমে গ্রক এপিআইটাকে কল করব। সো এখানে আমরা গ্রক এপিআইটাকে কল করছি। ওকে, সো গ্রক এপিআইটাকে আমরা কল করলাম এবং আমরা লিখবো রেসপন্স, রেসপন্স ক্লায়েন্ট। আচ্ছা এখানে একটা বিষয় আছে, সেট ডেটা, ওকে ওকে। সো ক্লায়েন্ট, ক্লায়েন্ট ডট চ্যাট, মনে রাখতে হবে আমরা এখানে যে গ্রক এপিআইটা ইউজ করতেছি এটা সিমিলার টু ওপেন এআই এর। ওপেন এআই এ যেই ধরনের মেথড ইউজ করতে হয় এভরিথিং ইজ সেম। ডট ক্লায়েন্ট, সিএলআইএনটি, এই কারণে কি ভুল হচ্ছে, তবে ক্লায়েন্ট, সিএলআইএন ক্লায়েন্ট। এখন যদি আমি লিখি ক্লায়েন্ট ডট চ্যাট ডট কমপ্লিশন, সো কি কমপ্লিট করব, ডট ক্রিয়েট। এবার আমরা এরপরে লিখলাম মেসেজ, এটার ভিতরে আমি মেসেজটা দিয়ে দিব। মেসেজ কি, মেসেজ হচ্ছে আমাদের সেই মেসেজ ফর, আমরা পুরো মেসেজটা দিয়ে দিব। মেসেজ ফরটা দিয়ে দিলাম কিসের জন্য, এই ওয়েবসাইটটার, ওয়েবসাইটটার জন্য পুরো মেসেজটা আমি দিয়ে দিলাম। এবং আমরা মডেল দিলাম, এইটা একটু দেখতে হবে আমাকে, লামা LLM 3.3 70 বিলিয়নের ওকে হয়ে গেল। এবং সব কাজ শেষে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে প্রিন্ট রেসপন্স ডট চয়েস, অনেকগুলো চয়েস দিবে, চয়েসের মধ্যে থেকে আমরা প্রথম চয়েসটাকে নিব, ডট কন্টেন্ট। ওকে, এটুকুতেই আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা, কারণ এটাকে আমরা এখন ইউআরএল দিলে আমরা পেয়ে যাব। বাট আমাদের প্রশ্ন হচ্ছে আমরা এটাকে এভাবে প্রিন্ট করতে চাই না, আমরা একটা সুন্দর ওয়েব বেসড ইন্টারফেস তৈরি করতে চাই যার মাধ্যমে আমরা আহ, একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি, ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো আমি এটাকে প্রিন্ট না করে আমি লিখলাম রিটার্ন, এই জিনিসটাকে আমরা রিটার্ন করব। ওকে, সো এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গ্র্যাডিও অ্যাপ্লিকেশন তৈরি করা, সেটা তুলনামূলক খুবই ইজি। আমরা অনেক ধরনের কাজ এখানে করতে পারি আসলে। আমরা চাইলে এখানে আমরা ফাস্ট এপিআই ইউজ করতে পারি, অথবা ফ্লাস্ক ইউজ করতে পারি, জ্যাঙ্গো ইউজ করতে পারি, তৈরি করে একটা এপিআই তৈরি করতে পারি যেটা আমরা রিঅ্যাক্ট অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কনজিউম করতে পারি। বাট আমরা অত ঝামেলায় যাব, আমরা লিখব ডেমো জিআর ডট ইন্টারফেস, একটা ইন্টারফেস তৈরি করব। ইন্টারফেস তৈরি করার মধ্যে আমরা লিখব এফএন, আমাদের যে
ফাংশনটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কোন ফাংশনটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে গেট সামারি ফাংশনটা আমরা ব্যবহার করব। গেট সামারি, তারপরে আমাদের ইনপুট কি হবে? ইনপুটস হবে tr ডট, আচ্ছা ইনপুটটা শুধু টেক্সট, টেক্সট টেক্সট ইনপুট হবে এবং আমাদের আউটপুট হবে টেক্সট, ইনপুট টেক্সট আউটপুট টেক্সট। কারণ আমরা ইউআরএলটা হচ্ছে একটা টেক্সট, সেটাকে ইনপুট দিব, আর আমরা যেটা সামারি পাবো সেটাও টেক্সট। টাইটেলটা দিয়ে দিচ্ছি টাইটেলটা হবে ওয়েবসাইট সামারাইজ এবং ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন, সরি ডেসক্রিপশন হচ্ছে দিস অ্যাপ সামারাইজ সাইট কন্টেন্ট। ওকে, সো এখন আমরা লিখব ডেমো ডট লঞ্চ। ওকে, চলুন এটাকে রান করা যাক। ইরর আসতে পারে, ইরর আসলে সেটা আমরা সলভ করব। পাইথন 3 নেই, ওকে, মিসিং ওয়ান রিকোয়ার্ড আর্গুমেন্ট, এটা হচ্ছে আউট, আচ্ছা এটা ইনপুট শুধু আউটপুট হবে না, আউটপুটস। ওকে, এবার আবার রান করি। ওকে, আমাদের একটা ইউআরএল দিয়েছে ব্রাউজার। ওকে, সো আমরা এখানে যে ব্লগটা আছে প্রেডিক্টিং দ্য পাস্ট নামে একটা ব্লগ আছে। সো আমরা এই লিঙ্কটা নিলাম, লিঙ্কটা নিয়ে ওয়েবসাইট সামারাইজে গিয়ে ইউআরএল দিলাম, সাবমিট দিলাম, ইরর আসলো। সো দেখি কি ইরর আসলো। ওকে, incoming markup is valid type, markup must be a string. আচ্ছা দেখা যাক, html parser response request.get, ওকে দেখা যাক কি ভুল করেছি। ওকে, এখানে আমরা লিখব response dot content। সো আমাদের কন্টেন্টটাকে আমাদেরকে পার্স করতে হবে। দেখি আরেকবার, এবারও ভুল হতে পারে। ওকে, কি এরর আছে দেখলাম, choice object has no attribute content, choice object, okay, okay. Main.py line number 39, contents, okay, okay, বুঝতে পেরেছি। এটা হবে ওকে, choice dot message dot content,
করি। ফ্রেশ আমরা সাবমিট এন্ড আমরা ওয়েবসাইটের সামারিটা পেয়ে গেলাম। সো এভাবে আমরা যে কোনো ওয়েবসাইটের, যে কোনো না এই বিষয়ে আমি বলতেছি, আমরা যে একটা ওয়েবসাইটের সামারি তৈরি করে ফেলবো। আমরা একটা ইনপুট দিব ওয়েবসাইটের লিংক এবং সেই ওয়েবসাইটের কন্টেন্টের সামারি তৈরি করে। বাট মনে রাখতে হবে এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলো জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক ইউজ করে, সেগুলোতে এটা কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে আমাদের অন্যান্য কিছু মডিউল আছে যেমন সেলেনিয়াম, সেটা ইউজ করতে হবে। সে সেরকম করে যে কিভাবে অ্যাপ্লিকেশনটা তৈরি করতে হয় সে বিষয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। বাট আপনারা দেখলেন কিভাবে সহজেই গ্রক এপিআই ইউজ করে এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করে আমরা বিউটিফুল ছবির সাহায্যে রিকোয়েস্টের মাধ্যমে কিভাবে একটা ওয়েবসাইট সামারাইজ করতে পারি। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে লাইক দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।